পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয় বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। রাজশাহীর সরদার পুলিশ ট্রেনিং একাডেমিতে সালাউদ্দিন আহমদ আরও বলেছেন, পুলিশ দলীয় প্রভাবমুক্ত, আধুনিক, প্রযুক্তিবান্ধব ও মানবিক একটি সংস্থা যা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি মেনে চলবে। স্ত্রী শাশুড়িকে খুন করে কলাবাগান থানায় হাজির হলেন যুবক। 2 আগস্ট সকাল 9টার দিকে কাঁঠালবাগান আল আমিন মসজিদের পাশের 5তলা ভবনের একটি বাসায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন স্ত্রী রাত্রি ও শাশুড়ি ফিরোজা বেগম। পরে গুরুতর আহত অবস্থায় মা ফিরোজা বেগমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন এবং মেয়ে রাত্রি ঘটনাস্থলেই মারা যান। সরকারের আশ্বাসে আন্দোলন প্রত্যাহারের সিদ্ধান্ত প্রাথমিকের নতুন শিক্ষকদের। 2 আগস্ট রাজধানীর শাহবাগ থানার সামনের সড়কে কয়েক ঘণ্টা অবস্থান কর্মসূচি পালনের পর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নতুন বিজ্ঞপ্তি এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনার পর তারা এ সিদ্ধান্ত নেন। বাংলাদেশের সঙ্গে ফের বাণিজ্য চালু করতে চায় মিয়ানমার। দেশটির রাষ্ট্রদূত কিয়াওসো ময়ে রোববার সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে সাক্ষাৎকার করে এ আগ্রহ দেখান বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। যানজটে স্থবির কাকলী ও ইসিবি। রাজধানীর বিমানবন্দর সড়কে সকাল থেকেই যানবাহন চলাচলে চরম বিশৃঙ্খলা ও তীব্র যানজট দেখা দিয়েছে। সড়কে সুনির্দিষ্ট নিয়ম ও শৃঙ্খলা না মানার কারণেই এই অচলাবস্থার সৃষ্টি হয়েছে বলে মনে করছেন ভুক্তভোগীরা। শ্রীলঙ্কায় কারাগারের দাঙ্গা, পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা মোতায়েন। কলম্বোর উপকণ্ঠে মাহারা কারাগারে দাঙ্গার ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী ও বিশেষ কমান্ডো বাহিনী মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় এক বন্দী নিহত এবং আরও 6 জন আহত হয়েছেন। বিস্তারিত ও বিশ্লেষণমূলক সংবাদ জানতে দেখুন বাঙালিয়ানার সায়াহ্নের সংবাদ, ঠিক সন্ধ্যা 6:30টায়।